আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট, স্নোবল কাস্টার্ড। এই ডেজার্টটা খেতে এতটাই মজার যে মুখে দেবার সাথে সাথে মিলিয়ে যাবে। গরমের দিনে ঠান্ডার ডেজার্ট হিসেবে খেতে এটা খুবই ভালো লাগবে। আর এই ডেজার্টটা তৈরি করতে তেমন বেশি উপকরণ লাগবে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা একদম অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই এবারে ঈদে সবাইকে চমকে দিতে কিভাবে তৈরি করতে হয় স্নোবল কাস্টার্ড। স্নোবল কাস্টার্ড তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ এবং কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে ফোম তৈরি করে নিব। আপনারা কিন্তু চাইলে এখানে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স দিয়েও ফোম তৈরি করে নিতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। আর এখানে 2 টেবিল চামচ চিনি অল্প অল্প দিয়ে বিট করতে হবে। এই পর্যায়ে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করতে হবে। আরেকটি কথা, আপনারা কিন্তু এখানে কোনোভাবেই ফ্রিজ থেকে সরাসরি ডিম নিয়ে বিট করবেন না, তাহলে কিন্তু কোনোভাবেই ফোম তৈরি করা যাবে না। ডিমটা যখন পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে সেই পর্যায়ে ডিমটা ইউজ করতে হবে। আর এই তো বিট করতে করতে কিন্তু ডিমের সাদা অংশটা ফোমে পরিণত হয়েছে। দেখুন আমি বাটিটা উল্টে দিচ্ছি, তারপরে কিন্তু ফোমটা পড়ছে না, তার মানে ফোমটা পারফেক্টলিভাবেই তৈরি হয়েছে। এখন আমি এই বাটিটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এবারে ডিমের যে কুসুমটাকে আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো গুটি বা লাম্পস না থাকে। খুব মসৃণভাবে মেশাতে হবে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি আগে থেকে ডিমের কুসুমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা চালিয়ে মিডিয়াম টু লো আঁচে রেখে জাল করে নেব। আর অবশ্যই এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। কিছুক্ষণ জাল করার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবং মিশ্রণটাও ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো আঁচে রেখে ডিমের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আমি একটা চামচের সাহায্যে ডিমের ফোমটা দিয়ে দিব যাতে সবগুলো বল দেখতে সমান হয়। আর একই চামচ দিয়ে সবগুলো দিতে হবে, এতে করে সবগুলো বল দেখতে একই রকম হবে। ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। 2 মিনিট পর প্যানের হাতলটি ধরে একটু নাড়িয়ে দিব, তবে চামচের সাহায্যে কোনোভাবেই নাড়া যাবে না, তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে। এখন চুলাটা অফ করে দিব এবং এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি একটা বাটিতে আগে থেকে ছোট ছোট টুকরো করে আপেল এবং আম কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই নিতে পারবেন। আমি ঠান্ডা করে সেই স্নোবলগুলো দিয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য ওপরে চেরি কুচি দিয়ে দিচ্ছি। আর চেরিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, এটা কিন্তু টোটালি অপশনাল। ডেজার্টটা দেখতে যেন সুন্দর লাগে তাই আমি চেরি কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ ভীষণ মজার একটি ডেজার্ট, স্নোবল কাস্টার্ড। এই ডেজার্টটা তৈরি করা যেমন খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। এবারে ঈদে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও এই ডেজার্টটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই ডেজার্টটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবেন। ঠান্ডা করে খেতেই কিন্তু এই ডেজার্টটা বেশি ভালো লাগে। চাইলে আপনারা ঈদের আগের দিন রাতেও এই ডেজার্টটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।